হাউসওয়াইফ এমন একটা শব্দ যাকে ছাড়া যেমন পরিবার চলে না, তেমনি পরিবারের কিছু কিছু মানুষ ভাবে কি দুট ওর কোনো কাজই নেই। না, মেয়েরা অতটা ভাবে না, আবার মেয়েরা এটা ভাবে মানে যে যেই কাজটা করে না সেই কাজটাই তার কাছে অনেকটা বেশি মূল্য হয়ে পড়ে। আর অন্য লোকের কাজটা কিন্তু চোখে কমই পড়ে। আমি কিন্তু আমার উদ্দেশ্যে কিংবা আমার পরিবারের কারোর উদ্দেশ্যে কথাগুলো বলছি না, এটা কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের বউদের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। হাউসওয়াইফ বলে ছোট করে দেখার কোনো কারণ নেই। মাস গেলে হয়তো কোনো হাউসওয়াইফ কোনো বেতন পায় না ঠিকই, কিন্তু হাউসওয়াইফদের সেবা শুশ্রূষায় ও তাদের একটা ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টের জন্যই কিন্তু পরিবারের সবগুলো মানুষ ভালো থাকে। এটা কিন্তু মাথাতে রাখতেই হবে। তাই জন্য বলছি, হাউসওয়াইফ বলে কাউকে ছোট করে দেখার কোনো কারণ নেই। কোথাও কোনো কিছু ফর্ম ফিল আপ করতে হবে বাচ্চার স্কুলের বা কোনো জায়গায়, হাউসওয়াইফ লিখতে হয়তো অনেক মহিলারা, অনেক মেয়েরা, মেয়েরা না সরি অনেক বউরা একটুখানি কুণ্ঠিত বোধ করে। তো হাউসওয়াইফ লিখবো? এখন যে হাউসওয়াইফ সেই কিন্তু হোম মেকার। অনেকে দেখি যে হোম মেকার লেখে। অবশ্যই হোম মেকার কথাটা হাউসওয়াইফদের ক্ষেত্রে একদম প্রযোজ্য। ওরা কিন্তু একটা বাড়ির যেমন সমস্ত কিছু কাজ করে, তেমনি একটা বাচ্চার টিচার, শ্বশুর শাশুড়ির জন্য নার্স, বরের জন্য বউ, বাচ্চার জন্য মা, সমস্ত কিছু কিন্তু সেই হাউসওয়াইফটাই সেই রোলটা কিন্তু প্লে করে আসে। ওই জন্য আমাদেরকে ছোট করে দেখার কোনো কারণ নেই। তো যাই হোক, আমাদের মেয়েদের মানে সম্পর্কে কোনো বক্তব্য রাখতে গেলে কথা কিন্তু শেষ হবে না। কথা না শেষ হতেই কিন্তু আমার ব্লগ শেষ হয়ে যাবে। তো যাই হোক, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ের নতুন পৃথিবী। অনেক জ্ঞানগম্যি ছাড়া হয়ে গেল, তাই না? তো অনেকে হয়তো ভাবছে কি জ্ঞান ছাড়তে এসেছে। জ্ঞান না গো, এই কথাগুলো বলতেই হতো। দেখো না, আমি নিজেকে দিয়েই বলি, অন্যের কথা নয় পরেই বললাম। আমি সকাল থেকে তো তোমরা দেখো যে আমি কি কাজ করি না করি, দেখো কি না বলো? এবারে সেক্ষেত্রে আমার বরেরই তো, হ্যাঁ সেই দিন ছুটি ছিল, আমি বললাম যে তোমার ছুটি আছে, তুমি ওই জিনিসটা পরিষ্কার করো, মানে ওই চিমনিটা। ও বলছে দোষ, তোমার কি কাজ, এই কাজগুলো আমার কাছে কোনো কাজ বলেই মনে হয় না। এমনভাবে কথাটা উড়িয়ে দিল যাতে আমরা হাউসওয়াইফরা যে কাজগুলো করি ওইগুলো, যা আমার হাজব্যান্ডের ক্ষেত্রে যেমন হয়েছে, অনেক অনেক দাদারা বাড়ির কিন্তু অনেক দিদিদেরকে হেল্প করে, কিন্তু আমার ব্যাপারে সেটা না। আমি চাইও না ও হেল্প করুক, কারণ কি আমি জানি সপ্তাহের 6টা দিন ওকে কতটা কষ্ট করতে হয়। হ্যাঁ, হয়তো তার কাজের মানে নিজে হাত দিয়ে কোনো কাজ নাই করতে হয়, কিন্তু মাথাটাকে খাটিয়ে সেই অনেক দায় দায়িত্ব আছে ওর ওপরে। তাই জন্য ওর ওপর আমি ওইসব কিছু মানে কি বলবো, আশাই রাখি না। তো যাই হোক, ছোটোখাটো একটু একটু যদি হেল্প করে দেয় অনেক ক্ষেত্রে কিন্তু ভালো লাগে। তো দেখো, আমি এই ব্যাপারে পরে কথা বলছি। এই যে আমি সকালবেলা উঠে তোমাদেরকে একটা হাসি মুখ দেখালাম, মানে ওই এটা কি দুঃখের হাসি নাকি খুশির হাসি বুঝতে পারলাম না। মানে এই তো আবার আমি রান্নাঘরে কাজ করতে চলে এসেছি, এটাই তোমাদের সামনে শেয়ার করলাম। কিন্তু বাবুকে যখন রাস্তায় দিয়ে আসলাম তখন বাসওয়ালাকে ফোন করেছিলাম যে 7টা 20-তে বাস ঢুকে যায়, কিন্তু এখনও কেন এলো না। তো বাসওয়ালা তো ফোন তোলেনি, হয়তো ওর মা কিংবা বাড়ির যে কোনো একটা মহিলা ফোন তুলেছিল, হিন্দিতেই কথা বলছিল। বললো যে ও আসবে না আজকে, ওর জ্বর হয়েছে। তো এটা শুনে তো আরও ঘাবড়ে গেলাম, কারণ বাসের ড্রাইভারের নাম্বার কিন্তু আমাদেরকে দেওয়ার কোনো পারমিশন নেই। যে বাচ্চাকে তুলে নিয়ে যায় নামিয়ে দেয় সে তার কাছে শুধু ফোন করা যাবে, কারণ বাচ্চাদেরকে আনা নেওয়া করার সময় ড্রাইভারকে বিরক্ত করলে গাড়ি চালাতে একটু প্রবলেম হবে। তাই জন্য কিন্তু কোনো ড্রাইভারের নাম্বার কোনো গার্জিয়ানের কাছেই নেই। তো এবার তো টেনশানে পড়ে গেলাম। তারপরে স্কুলে ফোন না, আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম, অমিতকে ফোন করার পরে ও বললো তুমি এক কাজ করো, স্কুলে ফোন করো। আমি বললাম তুমিই করো। তা ও করার আগে আমি করলাম। তো ম্যাম যে নাকি বাস ছাড়ার সময় বাচ্চাদের নাম প্রেজেন্ট করে বাসে উঠে, সেই ম্যাম আমাকে আবার ফোন করলো, বললো আপনি বাচ্চা নিয়ে ওখানেই দাঁড়ান, বাস যাবে। ওর জ্বর হয়েছে তো কি হয়েছে, অন্যজন গিয়ে নিয়ে আসবে। তো দেখলাম অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 8টা বাজে। 7টা 20-তে যেখানে যায় মানে 40 মিনিট, ওখানে 10-15 মিনিট দাঁড়িয়ে থাকার পর আমরা উপরে চলে এসেছিলাম। তো সেই মুহূর্তেই
একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল চোখের সামনে। একটা জলজ্যান্ত কুকুর মানে রাস্তা দিয়ে যাচ্ছিল, পুরো গাড়ি এসে মেরে দিয়ে গেছে। কুকুরের কিন্তু কোনো গায়ে কোনো রক্তপাত কিচ্ছু হয়নি জানো, কিন্তু ওর মাথায় লেগেছে। এক্ষেত্রে কিন্তু ড্রাইভার, যারা গাড়ি ড্রাইভ করে, তাদের কোনো দোষ ছিল না। দেখো, চোখের সামনে না থাকলে হয়তো বলতাম যে কীভাবে গাড়ি চালিয়ে কুকুরটাকে মেরে দিয়ে গেছে, কিন্তু ওরাই বা কী করবে, ওদের কিছু করার থাকে না। এক একটা এমন সিচুয়েশন হয় তখন গাড়িটা ব্রেক কষা যায় না, পেছনের গাড়ি এসে তাহলে ওকেও ধাক্কা মেরে দেবে। তো পুরো পাল্টি খেয়েছে, 3টে গাড়ি যাচ্ছিল, মানে সেকেন্ড গাড়িটার মাঝখানে ও পাল্টি খেয়েছে, মাথায় আঘাত পেয়েছে কুকুরটা। আর আমার ছেলে তো সেই সময় রাস্তায় ছিল, বাচ্চা মানুষ, আমাদেরও যেহেতু একটা ডগি আছে, তাই জন্য ও না কান্না করে দিয়েছিল। তো আমি তখনই ওকে নিয়ে চলে এসেছিলাম ওপরে। পরে সেই 8টার সময় এসে কিন্তু বাস চলে গেছে। যে কথাটা বলছিলাম, দেখো আমি বাবুকে এসে আবার কিন্তু জামাটা ভিজে গেছিলো, ওই জামা ছিল না কি ছিল, বেশ বাথরুমে ধুতে গেছিলাম, তো তখন জামাটা ভিজে যাওয়ার পরে এই জামাটাকে আবার চেঞ্জ করে নিলাম। এমনই হয় আমার ক্ষেত্রে, ঘামে ভিজে যাবে, না হলে জলে ভিজে যাবে, বাসন মাজতে গেলে ভিজে যাবে। ও না, বাসন মাজতে গিয়ে ভিজে গেছিলো। এই ব্যাপারগুলো কিন্তু আমার ক্ষেত্রে হয়ে থাকে। এবার সব সময় না স্নান করাও যায় না। আমি এসে বাবুকে দিয়ে এসে কিছু কাজ করার পর এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম। ওই যে আমি বললাম না যে ওই বাসন মাজতে গিয়ে হয়েছে, ওই যে জামাটা কিন্তু আমি ধুয়ে দিচ্ছি, যে জামাটা পরে গেছিলাম। তো এই জামা কাপড়গুলো ওর বাবারও আছে, আমারও আছে, এগুলো সমস্ত কিছু ধুয়ে দিচ্ছি। এই কাজগুলো তো প্রত্যেক দিন। ও এখন বাড়ি থেকে ডিউটি করাতে কী হয়েছে জানো, আগে যেমন একদম বস্তা ব্যাগ ভর্তি ভর্তি জামা কাপড় আসতো, সেই জামা কাপড়গুলো কিন্তু এখন আসে না। এখন প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন কেচে দিচ্ছি, তাই জন্য ওটা থেকে কিন্তু একটু ভালো আছি। আর তাছাড়া আমার ছেলে এখন বড় হচ্ছে, ওর বাবার হয়তো বাড়িতে থাকাটাই উচিত। একটা ছোট বাচ্চাকে মানুষ করতে গেলে কিন্তু শুধু মায়ের সাপোর্ট পেলেই হয় না, বাবাকেও কিন্তু থাকতে হয়। টাকা পয়সা দিয়ে দিলেই কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় না। তাই জন্য ওই যে আমার ছেলের যখন 2.5 বছর বয়স, তখন ওর বাবা বাড়ির বাইরে যায় কাজ করতে। এই আমার ছেলের এখন 9 বছর পূরণ হয়েছে, এখন এসেছে, এখন থেকে আবার বাড়ি থেকে ডিউটি করবে আর কি। এসেছে বলতে ওর কোনো কিছু করার ছিল না, কারণ বাড়ি থেকে এতটাই দূর ছিল ওদের প্ল্যান্ট, তাই জন্য ওকে বাড়ির বাইরে থেকে কাজ করতে হতো। অত দূর থেকে রোজ রোজ আপ ডাউন করা সম্ভব নয়। তাই যেটা বলছিলাম, বাড়ির মেয়েদেরকে কিন্তু সব সময় এমন অবহেলা করা উচিত নয়। অবহেলা সেই সোর্সে বলছি, বাড়ির সবাই ভালোবাসে অবশ্যই, একটা বউকে বাড়ির বউকে ভালো না বাসলে সেই বৌমা কিন্তু বাড়িতে টিকতে পারে না। আমার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি 100% ভালোবাসা আমার শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে পেয়েছি। যদি বলো হাজব্যান্ড, অবশ্যই ভালোবাসে, না ভালোবাসলে আর থাকলাম কেন, তাই না? হ্যাঁ, না, অনেকে আবার কম্প্রোমাইজ করেও থাকে, তো অত কিছু কম্প্রোমাইজ করে হয়তো যা থাকতে পারে না, একটু ভালোবাসলে পরে ও ঠিকঠাকভাবে সংসারটা হয়তো করে যাচ্ছে আর কি। আর সেটা সবার ক্ষেত্রেই, সববার শ্বশুরবাড়ির লোকেরাই হয়তো বৌমাকে হয়তো কি সবাই বুঝতে দেয় না। আমার শ্বশুরবাড়ির লোকেরাও যে সবাই বুঝতে দেয় তা নয়, কিন্তু বুঝি যে ওদের মধ্যে আমার জন্য একটু ভালোবাসা আছে। আর এটা আমার মা সবসময় বলতো যে বাড়ির বৌমাকে সবসময় মেয়ের থেকে বেশি ভালোবাসতে হবে, কারণ বৌমা হচ্ছে একটা অন্য জায়গা থেকে সে এখানে কিন্তু আসবে, সেহেতু ওর মা বাবার কমতিটা যেন ও না বুঝতে পারে, ওকে এতটাই ভালোবেসে রাখতে হবে এখানে। তো আমার বৌদির ক্ষেত্রেও তাই, আমরা কিন্তু বৌদিকে ভীষণ ভালোবাসি বা বাসতাম সমস্ত কিছুই, কারণ এখন বৌদির সামনে নেই, তাই জন্য বাসতাম, ভালোবাসি, সমস্ত কিছু বললাম। তো তোমরা দেখতেই পারলে যে আমি জামা কাপড়ও কেচে দিয়েছি, কেচে দিয়ে আবার কিন্তু শুকোতেও দিয়ে দিয়েছি, কারণ আমি এখন আর ছাদে যাই না মেলতে, খুব কম, যদি অনেক জামা কাপড় হয় তবেই যাই, না হলে আর ছাদে যাই না। কারণ ওই যে একবার যাব, এই রোদ এই বৃষ্টি পড়বে, আবার দৌড়ে যাওয়া আনতে, তাই জন্য যাওয়া বন্ধ। আর এই পুরনো জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড় বলতে এখানে ওই যে কালকে 6টা 7টা বিছানার চাদর কেচেছিলাম, তো একটু বেশি হয়ে গেছিলো কাচাটা, বুঝতে পারিনি। তো এতগুলো বিছানার চাদর যার যার ঘরে দেওয়ার দিয়ে দিয়েছি, মানে যেই চাদরটা কালকে উঠিয়েছি সেই চাদরটা তো আর আজকে পাতবো না,
ওই জন্য যার যার ঘরের চাদর তার ঘরে দিয়ে দিয়েছি ভাঁজ করে, এগুলো আমার ঘরের চাদর তাই রয়ে গেছে। আর এই যে আমার শাশুড়ি মা আমাকে দিয়ে দিচ্ছে হেনা। তো এই সমস্ত কেউ হয়তো ভাববে যে চুলটার কী কালার হচ্ছে, কিচ্ছু কালার হবে না গো। চুল এটা দেওয়ার পরে যেহেতু আমি এখন তোমাদের সাথে কথা বলছি, বুঝতেই পারছো। আর হেনাটা দিয়েছিলাম, ভাবলাম যে ব্রাউন ব্রাউন অবশ্যই হয়েছে, সেটা না একটু রোদের দিকে গেলে পুরো বোঝা যায়। যখন আমি এমনিতে ঘরের মধ্যে থাকি তখন একটু হালকা হালকা বোঝা যায়, কিন্তু রোদে গেলে পুরো ব্রাউন কালারই দেখা যায়। আমার শ্বশুরমশাই ছিল তো সামনে, বলে তোমরা কি করো, বলে মামাম একবারে লাল করে ফেললে হয় না। কারণ আমাদের এখানে একজনকে দেখেছেন, যখন উনি দোকানে যেতেন তখন তো দেখতেন, বলে জানো এত বড় বড় দাড়ি পুরো লাল করে ফেলেছেন। যে লাল করেনি, কালারটাই করেছিল, কিন্তু এটার ওই রঙটা উঠে যায় না, সবসময় কি থাকে নাকি, তো উঠতে উঠতে এই কালারে এসে দাঁড়িয়েছে। বলে ও আচ্ছা তাই হবে হয়তো, বলে তুমি করবে নাকি, আমি বলছি দোষ, আমি করি নাকি ওইসব। তো এদিকে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখন 4:30 মতো বাজে, এখন আমাদের চা খেতে ইচ্ছে করেছে। আমার মোটেও ইচ্ছে করেনি। জেঠু যাবে দোকানে, জেঠু বলছে অনেক দিন বিকেলবেলার দিকে চা খাওয়া হয় না, চা করবে। তখন মা চা করছিল, আমাকে বলছে তুমিও খাও তাহলে। আমার ইচ্ছে ছিল কিন্তু আমি তাও খেলাম। এবার ওই চাটা খেয়ে সন্ধ্যের দিকে গেছিলাম ছাদে একটু জল দিতে, মোটেও না, গাছেদের সাথে দেখা করতে। যেহেতু তুলসী গাছটা আছে ছাদে, তুলসী গাছে একটু ধূপকাঠি আর একটু মোমবাতি দেখিয়ে আসি। আর আকাশটা দেখো ফেটে পড়ছে মনে হচ্ছে, তাই না? আকাশটা এত গম্ভীর হয়ে আছে। আর আকাশ দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি জানি অনেকেরই ভালো লাগে। এক এক সময় যেমন পাহাড়ের মতো হয়ে থাকে, যারা ঘরে বসে থাকে না, মানে ঘর থেকে বেশি দূর পর্যন্ত ঘুরতে বেড়াতে না যায়, তাদের মনে হয় আকাশ দেখেই একটুখানি সন্তুষ্ট হওয়া উচিত, তাই নয় কি? চলো এবার গাছের কিছু ফুল দেখিয়ে তোমাদের কাছ থেকে কিন্তু আমি বিদায় নেব। তো গাছের কিন্তু এই ফুলগুলো, অ্যালামন্ডাগুলো কিন্তু কেমন ফুটেছে তোমরা দেখো। আমি আবার ফুলটাকে মানে ফুটিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, কেমন বোকা। অ্যালামন্ডাগুলো আগের বছর তো গাছটা আরও বড় ছিল, পুরো ঝুঁকে ঝুঁকে পড়ছিল। আর এটা হচ্ছে লতানো অ্যালামন্ডা, যেহেতু আমি এটা ছাদের মাঝখানে দিয়ে রেখেছি তাই জন্য ও লতাতে আর পারে না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, প্রত্যেক মেয়ে মানুষদের কিন্তু একদম অবহেলা বা বেকার বলা চলবে না, তাদেরও কিন্তু সকার বলা উচিত। চলো আজকের মতো এই পর্যন্তই, ফুল দেখিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। এই গাছগুলোও কিন্তু আমিই লাগিয়েছি, তাহলে বেকার বলা চলে বলো? চলো টাটা।